রাত বলে ঈদ মোবারক রমানি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা সবার জন্য খুবই স্পেশাল, তাই না? ঈদের সকালে সবাইকে মিষ্টিমুখ করিয়ে তারপরে নামাজে পাঠাতে হবে। তো আসুন দেখি কেমন চলছে আমাদের ঈদের সকাল। তো ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটি করেছি সেটা, প্রথমে টেবিলটা ক্লিন করে আমি খাবার একটু সার্ভ করব। খাবার তেমন বিশেষ কিছু না, জাস্ট একটু মিষ্টি মুখ করাবো আর কি, করে সবাই নামাজ পড়তে যাবে। তো টেবিলটা আমি গুছিয়ে নিলাম, তারপরে আমি চলে গেলাম কিচেনে যে একটু মিষ্টি রেডি করলাম, যেটা আমি আগে থেকে হাফ ডান করে রেখেছিলাম। আর রোজার ঈদে নামাজ পড়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত। আর আমার মনে হয় যে এই রোজার ঈদে এমন কেউ নেই যে যে ঈদ নামাজের আগে দুধ সেমাইটা খেয়ে যায় না। তো ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে। তো আমিও দুধ সেমাই রান্না করেছি, কারণ এটা প্রাচীনতম ট্র্যাডিশন বলা যেতে পারে যে দুধ সেমাই খেয়ে নামাজ পড়তে হবে। তো টেবিলে আমি সেমাইটাও সার্ভ করে দিয়েছি। আর এত সকালে বাচ্চারা আর কিছুই খাবে না, তো সেমাইটাই আমি টেবিলে সার্ভ করে দিলাম। আর রায় আগেই গোসল করে ফেলেছে, আর রোমানা চলে এসেছে। আর মনি গোসল টোসল করে এসে পাঞ্জাবি পরে চলে আসলো, নতুন পাঞ্জাবি, ঈদের পাঞ্জাবি। তো যাই হোক, টাইম হয়ে গেছে 8টার সময় আমাদের জামাত, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, ওরা খেয়ে দিয়ে ওরা দ্রুত নামাজ পড়তে চলে যাবে। আর ওরা নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি আরও কিছু কাজ সেরে ফেললাম, কারণ নামাজ পড়ে আসার পরে রায়েত খেতে চেয়েছে পরোটা দিয়ে গরুর মাংস। তো মাংসটা আগে রান্না করা ছিল, সেটা আমি গরম করে নিলাম, আর পরোটাগুলো ভেজে ফেললাম যাতে ওরা আসলে খাবারটা সার্ভ করতে পারি। আর এত সকালে রাতের ঘুম থেকে উঠে তার এনার্জি বলতে কিছুই নেই, সে চুপচাপ বসেছিল, শুধু সেমাই খেয়েছে আর বাকিরা পরোটা আর গোশ খেয়েছে। আর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম সোজা কিচেনে, কারণ এই যে এখন আমি খাসির স্পেশাল ল্যাম্ব রোস্টটা করবো। আর এটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন ফ্রিজ থেকে বের করেছি, এটা চুলে দিয়ে দেব। এটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ হতে এটা অনেক টাইম লাগবে। আর সেই সাথে আমি এই ল্যাম্ব রোস্টটা চুলেই দিয়ে আমি আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে করে ফেলবো, কারণ আপনারা সবাই জানেন ঢাকা শহরে এই রোজার ঈদে আর কুরবানি ঈদে বুয়ারা তো থাকেই না। তো বুয়ার কাজগুলো এখন আমাদেরকে করতে হবে আর কি। আর এটা যেহেতু অনেকটা টাইম লাগবে, তো ইজিলি করে ফেলে দেওয়া যাবে। তো আমি এটা চুলোই দিলাম, দিয়ে এটা এখন রান্না হতে থাকবে। আর আমি আমার কাজ সেরে ফেলবো, কারণ দুপুরে এক স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য এটা করছি। আর সন্ধ্যার সময় আমরা বের হব। তো সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন এবং ওয়েট করুন, দেখা যাক যে দুপুরে কে স্পেশাল গেস্ট আসছে আমাদের বাসায়। তো আমার খাসির ল্যাম্ব রোস্টটা হয়ে গেছে, সাথে আমি পোলাও করে ফেলেছি, কারণ পোলাওটা হচ্ছে গরম গরম খেতে বেশি মজা লাগে, সেজন্য জাস্ট গেস্ট আসার আগে আমি পোলাওটা রান্না করে ফেলেছি। আর এর মধ্যে গেস্ট চলেও এসেছে, আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। এখানে আছে ল্যাম্ব রোস্ট, গরুর হারিয়া কাবাব ছিল, চিকেন রোস্ট, আর নাওবি সেমাই আর দুধ সেমাই। তো খুবই হালকা পাতলা হচ্ছে দুপুরের খাবার, কিন্তু খাবারগুলো বেশ টেস্টি ছিল। আর যে গেস্ট এসেছে, যার জন্য স্পেশাল এই ল্যাম্ব রোস্ট করেছি, তিনি হচ্ছে আমার আম্মা। অনেক দিন পরে আম্মা ঢাকায় আমাদের সাথে ঈদ করছে, তো আলহামদুলিল্লাহ। তো আম্মাকে আমি এই রোস্টটা আম্মার অনারেই দিলাম এবং আম্মাকেই ফার্স্টে হাতে দিলাম আর কি। তো এখন সবাই মিলে এই রোস্টটা খাওয়া হবে। আর কে কি বললো দেখি চলুন। আর আম্মাকে বললাম, আম্মা আপনি একটু কাটেন। তো আম্মা বললো আমি এটা কাটতে পারবো না, রনি কাটুক। তো রনিকে এই দায়িত্ব দেওয়া হলো, রনি এখন এটা সবাইকে কেটে কেটে দেবে। ফর্ক আছে, ফর্ক ওই ওখানে আছে। আমি কি প্লেটে ভাত উঠাতে পারি নাকি? হ্যাঁ পারবো? পারো পারো পারো।
তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল ঈদের দিনে আমাদের আনন্দঘন মুহূর্ত। তো আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা বের হয়েছিলাম কথা ছিল ধানমন্ডি 32, এখানে একটু ঘুরে টুরে তারপর ছোটপাড়া ওখানটায় যাব। কিন্তু আনফর্চুনেটলি এত জ্যাম ছিল যে আমরা আসলে 2 ঘন্টা মাইক্রোতে থেকে আমরা মাইক্রো ডাইরেকশন চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম মালিবাগে। তো 32-এ আর যাওয়া হয়নি, তারপরেও সব কিছু মিলিয়ে দিনটি ভালো গিয়েছে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই ছিল জ্যাম, যেহেতু পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না, সেহেতু মানে খুবই বিশৃঙ্খলা ছিল। এবং আমরা 2 ঘন্টা ধরে গাড়িতে থেকেও আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি, যেহেতু মাগরিবের আজানও পড়ে গিয়েছিল। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব না ওখানটায়, আমরা এখন মালিবাগে যাব বোনের বাসায়। তো যে ভাবা সেই কাজ, আমরা বোনের বাসায় চলে এসেছি। আর এসে বোনের সাথে একটু ঈদের কোলাকুলিটা সেরে নিলাম, তারপরে সবাই মিলে খুব মজা করে গল্প শুরু করলাম। আর যেহেতু আমার বাসাতে আমাদের সাথে সেভাবে গল্প করা হয়নি আম্মা যাওয়ার সাথে, তো ছোট্টর বাসায় এসে একটু রিল্যাক্সে ওদের সাথে গল্প করে নিচ্ছি। আর এরই মাঝে মুনিম চলে এসেছে, মুনিম অবশ্যই এসেছে পরে, এসেই সে সালামি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল এবং সে সবাইকে ডেকে লাইন বেঁধে সালামি দেওয়া শুরু করলো। এখান থেকে নিয়ে তারপরে দিবি। এই তো একবার দিছি গোয়া দিছি আমি তো আপনাকে দেওয়ার জন্য দাঁড়াইনি, দেওয়ার জন্য ও আচ্ছা না তুমি দাঁড়াইলে আবার বল তুমি তো আমার বাইক ভাই এই লাইটটা দিয়ে দিবেন একটা, এই যে সাইডে আচ্ছা বাবা এই লাইটটা অফ করে, এই যে টিপ করে না না মানে দিবা বাট ফিক্সড এটা এগুলো সব ঈদ সালামি হচ্ছে। আর বাপরে, এখন তো আমার তো ছোট হয়ে যেতে ইচ্ছা করতেছে। থ্যাংক ইউ ঈদ সালাম থ্যাংক ইউ আমার দিকে নাম দিছেন আর আছে গো তুমি দিয়ে দাও। ওটা দাও না তো যাই হোক, ঈদ সালামি দেওয়া হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। তো ছোটপা কিচেনে যে সবকিছু রেডি করছিল, আর এই সাইডে মুনিম বলছিল আগে একটু বের হয়ে যাবে, আমরা থাকবো। তো খাবার রেডি করে দিয়েছে ছোটপা, তো খেতে বসেছে। আর আমি আর আপা বসে গল্প করছিলাম, ওকে খাবার তুলে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে সাদও চলে এসেছিল সবার সাথে দেখা করতে, তো খুবই ভালো লাগলো, ওর সাথেও আমাদের দেখা হয়ে গেল। তো মুনিম খাবার থুয়ে ওর সাথে কোলাকুলিটা সেরে নিল। তো যাই হোক, ওর সাথে বেশ আরো কিছুক্ষণ আমরা মজা করে গল্প করতে পেরেছিলাম। আর এখন ছোটরা খেতে বসেছে। ছোটদের মধ্যে ছিল দিদি, রাহা, রোশনি, আর ছিল ছোটপা, ভাবি টেবিলে ছিল। আর এদিকে সাদের পাশে আম্মা বসে খুবই মজার মজার কথা বলছিল, আর আমরা সেগুলোই শুনছিলাম। আর সুস্মি তার মজার একটা ডেজার্ট বানিয়েছে, সেই ডেজার্টটাই সে এখন সবাইকে সার্ভ করবে। আর ওর এই ডেজার্টটা আমি খুবই পছন্দ করি, এটাকে বলা হয় ট্র্যাফেল। তো ও সেটাই দিচ্ছিল আর কি, আর আমরা ওয়েট করছিলাম সেই ডেজার্টটা খাওয়ার জন্যই। তো সুপ্রিয় দর্শক, ঈদের আনন্দটা আসলে তখনই পূর্ণতা পায় যখন প্রিয়জন আপনজনদের পাশে নিয়ে ঈদ করা যায়। তো আলহামদুলিল্লাহ, এবার আমরা সবাই মিলে আমরা ঈদ উদযাপন করেছি এবং ঈদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের আনন্দে কেটেছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের ঈদ কেমন কাটলো, আপনারা কে কোথায় ঈদ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সবার ঈদই তাদের আশানুরূপ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।